সময় চলে গেলে বুঝতে পারবে যে এই জগৎ সংসারে কেউ কারো নয়। কখন বোঝা যায়? যখন বয়স হয়ে যায়, বার্ধক্যে যখন প্রবেশ করবেন, বিছানায় যখন পড়ে থাকবেন, সেদিন বুঝতে পারবেন এই জগৎ সংসারে আমার বলতে কেউ নাই। মনে হাজারো যন্ত্রণার কথা সেদিন মনে থাকবে, আপনার যন্ত্রণার কথা শোনার মতো কেউ আপনার কাছে আসবে না। আরে বাস্তবতা বাবা, মা বাবা নিঃস্ব হয়ে সন্তানকে মানুষ করে, কিন্তু সেই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, অনেক সন্তান আছে একবার মা বাবার কাছে যায় না, জিজ্ঞেস করে না মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো। সেদিন বোঝা যায় যে এই জগৎ সংসারে কেউ কারো নয়। তখন মন চায় কি, যখন এই সংসার বিষয় বাসনা ভালো লাগে না, তখনই মন বলে ওরে মোর কিসের তোরে সারাটা জীবন কাটিয়ে দিলে, এই সংসারে তো আমার বলতে কেউ ছিল না, যে আমার আপন, এই সংসারের কারণে আমি তার কাছে একবার যেতে পারলাম না, আর সময় নেই এবার তার কাছে যাব, কিন্তু সেদিন আর তার কাছেও যাওয়া যায় না। কেন যাওয়া যায় না? বলে ফুল যেমন মধু ছাড়া গোবিন্দের সেবায় লাগে না, মধুহীন ফুল যেমন গোবিন্দের সেবায় লাগে না, মানব দেহের ভোজন শক্তি যদি একবার নষ্ট হয়ে যায়, মানব দেহের যৌবন যদি একবার নিঃশেষ হয়ে যায়, তাহলে মধুহীন ফুলের মতো ওই মানব দেহ আর গোবিন্দের সেবায় লাগে না। তাহলে সময় থাকতে গোবিন্দের সেবায় লাগা যাবে? লাগবেন ভাইয়েরা? হাত তুলেন রাধে যারা যারা আজ লাগবেন। হরি বল হরি বল হরি বল। ঠান্ডা লাগছে? এই যে মেয়ের ঠান্ডা লাগছে? চাদরের ভিতরে হাত ঢুকিয়ে বসে আছেন তো? তাহলে তো কমেছে, কমে নাই? অনেক কমছে। এই যে কয়েকদিন আগে ঠান্ডা ছিল, তখনও যখন আমরা অভিশাপ কীর্তন করেছি, ভক্তরা ঠান্ডার মাধ্যমে প্রথম একবার দুইবার হাত তুলে নাই, কিন্তু এক সময় হাত তুলতেই হয়েছে। হরি বল। আপনারা আগে তুলবেন না পরে তুলবেন? সময় থাকতে? তাহলে সময় থাকতে সবাই মিলে একবার হাত তুলবেন। রাধে রাধে রাধে। হাতটা তুলে রাখবেন, হাতটা তুলে রাখবেন। এবার হাতের তালি দিয়ে আমাদের সঙ্গে গাইবেন। সময় থাকতে দরকারি, বেলা নাই রে আর, জীবন বেলা নাই রে আর। হরি সময় থাকতে দরকারি, জীবন বেলা নাই রে আর, বেলা নাই রে আর। সময় থাকতে দরকারি, জীবন বেলা নাই রে আর, জীবন বেলা নাই রে আর। হরি সময় থাকতে দরকারি, খুব ভালো লাগছে। বেলা নাই রে আর, বেলা নাই রে আর। আরে ও সময়ে দরলের পানি দেখবে একবার, বলবে ও সময়ে দরলের পানি দেখবে একবার, ও সময়ে দরলের পানি দেখবে একবার, বলবে ও সময়ে দরলের পানি দেখবে একবার। বিমলা গান বলে আমি হবে বড় দুরাচার, অনেক বড় দুরাচার। বিনয় দর বলে আমি বলে বড় দুরাচার, মনে রে বড় দুরাচার। বিমলা গান বলে আমি হবে বড় দুরাচার, বড় দুরাচার। বিনয় দর বলে আমি বলে বড় দুরাচার, বড় দুরাচার। আমার হইল না রে সাধন মদন আশা, আশা। 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 দয়ালে গুরু ও করুণা ও কত রে 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 ওরে হাটে দিতে গেয়া গুরু কর্ণদা। মহাপ্রভু কি, মহাপ্রভু কি। আপনাদের হলো কি? আপনারা দেবেন
দেবেন না জয়? এটা সাধারণ কোন মন্ত্রী প্রধানমন্ত্রী জয়ধ্বনি আপনি করছেন না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন আমার ভগবান। এই সিলেট জেলার বা মৌলভীবাজারের কোন মন্ত্রী যদি আগমন হয় তখন আপনার স্লোগান দিয়ে আমরা স্লোগান দেই, তাদের জয়ধ্বনি করি। তাহলে আজ তো এই অঙ্গনে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধানমন্ত্রী এসেছে, আমরা সবাই মিলে জয় দেব না? তাহলে মহাপ্রভু কি, মহাপ্রভু কি, উল্লুধ্বনি হবে কি? তাহলে উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি যে স্থানে হয় সে স্থানটা কি হয় বাবা? মধুর বৃন্দাবন না না, ধ্বনি যুক্ত আছে তো, উলুধ্বনি হরিধ্বনি এবং কীর্তনের সুরের ধ্বনি, তিন ধ্বনি একত্রিত হয়ে সে স্থান হয়ে যায় শ্রীরাম নবদ্বীপের সুরধ্বনি নিতাই গৌর হরিধ্বনি। তাহলে এই মুহূর্তে এই অঙ্গন সুরধ্বনিতে পরিণত হলো অভিসারীর পূর্বাভাস গৌর রূপ অনুরাগের স্থান। রাত 12টা বেজে গিয়েছে, অভিসারের সময় হয়েছে, এবার আমরা ধীরে ধীরে অভিসারে প্রবেশ করব। তাহলে যে লীলাটা আমরা আস্বাদন করব সেই লীলাটার নাম কি? বলে অভিসার। অভিসার কারে কয়? অভিসার শব্দের 4টা অক্ষর আছে, অভিসার। ও কন্যমণ্ডলাশ্চৈব বিষম প্রেমযুদ্ভব সাকারং সংসার সাদৃশ্যং রূপকারং রমণং ভবেৎ। লক্ষ্য করেন, অতি অখণ্ড মণ্ডলাশ্চৈব বিতে বিষম প্রেমযুদ্ভব সাদৃ সাকারং সংসার সাদৃশ্যং রূপকারং রমণং ভবেৎ। সব মিলে কি হলো অভিসার শব্দের অর্থ? অভিসার কি? বলে জ্ঞান দাস কয় অভিসার ভাবে তরঙ্গময়, কেবল বাবুক ভক্ত যারা বুঝিতে পারে। অভিসার সাধারণ কোনো বিষয় নয়। রাধা গোবিন্দের বৃন্দাবনের 64 প্রকারের লীলা আছে। এই 64 প্রকার লীলার সার বস্তু হচ্ছে অভিসার। বলা হয় সর্বলীলার সার অভিসার, মানব জীবনের সার অভিসার। অভিসার হচ্ছে গুচ্ছ লীলা। এই অভিসার শব্দের অর্থ কি? বলে বৈষ্ণব পদাবলী সাহিত্যে বলা হলো অভিসার শব্দের অর্থ হচ্ছে যাত্রা করা। কথাগুলি লক্ষ্য করবেন, অভিসার শব্দের অর্থ যাত্রা করা। কোথায় যাত্রা করবেন? বলে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি নাইর যাবে না। তাহলে কোন যাত্রা? বলে যে পথে যাত্রা করলে এই জীবাত্মা পরমাত্মাকে খুঁজে পায়, যে পথে যাত্রা করলে ভক্ত তার ভগবানকে খুঁজে পায়, যে পথে যাত্রা করলে জীবাত্মা পরমাত্মার মিলন হয়, সেই পথে যাত্রা করার নাম হলো অভিসার। বলে অভিসার হলে ভক্তির রাস্তা, ভক্তির পথ। অভিসারে অনেক অনেক বাধা আছে, অভিসারে সবাই যেতে পারে না। এই সংসার বিষয় বাসনা তাকে বাধা দিয়ে দেয়। আমরা যেমন এই সংসারের কারণে হরিনাম করতে পারি না, এই সংসারের কারণে একবার ঠাকুর ঘরে যেতে পারি না, এই সংসারের কারণে হরিনাম সংকীর্তনে আসিয়াও আমরা বসতে পারি না, সংসার আমাদেরকে পিছু টানে। তাহলে রাধারানী যে অভিসার করবে, রাধারানী তো অনেক বাধা আছে, তাই না ভাইরা? রাধারানী যে সংসারে থাকে, সেই সংসারে রাধারানীর স্বামী শাশুড়ি ননদি কেউ রাধারানীকে ভালোবাসে না। বলবেন রাধারানী হয়তো ভালো করে ভাত রান্না করতে পারে না, তাই তো শাশুড়ি ননদি স্বামী তাকে ভালোবাসে না। তাই না গো ভাইরা? রাধারানীকে তার সংসার কেন ভালোবাসে না? বলে সংসারে কাজকর্ম ভালো করে না, এজন্য না। তাহলে রাধারানীর অপরাধটা কোথায়? মানে রাধারানীর একটাই অপরাধ, সে গোবিন্দকে ভালোবেসেছিল। এই জগৎ সংসারে যারা বাবা গোবিন্দকে ভালোবাসে, এই জগতে যারা ভগবানকে ভালোবাসে, তারা কেউ সুখী হতে পারে না।
নয়নে জলে সারাটা জীবন কাঁদতে কাঁদতে তাদের চলে যায়, তবে অন্তরে তাদের অপ্রাকৃত সুখ সঞ্চিত থাকে। বাহিরে দেখলে মনে হয় মানুষটা মনে হয় দুঃখে আছে, কিন্তু সে জানে আমি দুঃখে নয়, আমি কৃষ্ণ নামের সুখে আছি। তাহলে ভগবানকে যারা বেশি বেশি ভালোবাসবে, জীবনে আপনাকে বেশি বেশি খাটতে হবে। বলবেন কেন? ভগবানকে ভালোবাসলে ভগবান কেন কাঁদায়, ভগবান কেন দুঃখ দেয়, ভগবান কেন যন্ত্রণা দেয়? দেখবেন বাবা, পার্থিব জগতে যে বস্তুতে আপনি আগুন লাগাবেন, সেই বস্তুটা জলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু একটা বস্তু আছে, আগুনে যত পুড়াবেন সে বস্তু জলে পুড়ে ছাই হবে না, বরং কাঠি হবে। সেই বস্তুটা কি? স্বর্ণ, তাই না? আপনি সোনাকে যত আগুনে পুড়াবেন সোনা তত কাঠি হবে। তো ভগবান বললেন আমার ভক্ত হচ্ছে আমার কাছে স্বর্ণের মতো। পার্থিব জগতের স্বর্ণকে পুরালে যেমন স্বর্ণ খাঁটি হয়, আমার ভক্তকে আমি যত কাঁদাই, ভক্তকে যত যন্ত্রণা দেই, কাঁদিতে কাঁদিতে ভক্তের ভক্তি বস্তু তত খাঁটি হয়ে যায়। আপনার শাস্ত্র দেখুন, ভগবানকে যারা ভালোবেসেছে, কত রাজার ছেলে ভগবানকে ভালোবেসে রাজত্ব হারিয়েছে, কত মন্ত্রী ভগবানকে ভালোবেসে মন্ত্রিত্ব হারিয়েছে। মধ্যযুগে রূপ সনাতন গোস্বামী যারা হুসেন শাহীর মন্ত্রী ছিল, কিন্তু গৌর প্রেম কৃষ্ণ প্রেম তাদেরকে মন্ত্রিত্ব রাখতে দিল না। কেবলমাত্র কৃষ্ণ প্রেমের কারণে, গৌর প্রেমের কারণে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে মন্ত্রী রূপ সনাতন তারা ভিক্ষার জলে কাঁদে নিয়ে মধুশ্রীধাম বৃন্দাবনে চলে। শুধু কি তাই? আমাদের বাংলাদেশের রাজশাহী জেলার নরোত্তম দাস ঠাকুর, কলিকাতার জমিদার কৃষ্ণচন্দ্র জমিদারি ছেড়ে দিয়ে, নরোত্তম দাস ঠাকুর জমিদারি ছেড়ে দিয়ে ভিক্ষার জলে কাঁদে নিয়ে মধুশ্রীধাম বৃন্দাবনে চলে গেলেন। তাহলে কৃষ্ণ প্রেম সাগরে যারা ডুব দেয় তারা ভিখারি হয়ে যায়। এই জগৎ সংসার তাদেরকে ভালোবাসে না। তাহলে রাধারানী এমন এক সংসারে থাকে, গোবিন্দকে ভালোবাসার কারণে শ্বশুর শাশুড়ি ননদী স্বামী কেউ রাধারানীকে ভালোবাসে না। আপনার স্বামী যদি আপনার ভালো না বাসে মা, আপনি পাড়া প্রতিবেশীর কাছে বলে বেড়াতে পারবেন যে আমার স্বামী আমায় ভালোবাসে না? বলে বেড়াতে পারবেন? পারবেন না। তবে বলতে পারবেন কার কাছে? যদি আপনার মনের মতো কেউ থাকে। জানিস মরমি, আমি এমন করে বাস করি যে করে আমার স্বামীর ভালোবাসায় আমি পাই না, যে করে শাশুড়ি ননদীর ভালোবাসা পাই না, সে কথাকে বলে বলা যায় একমাত্র নিজের মনের মতো মানুষের কাছে। তবে রাধারানীর সংসার রাধারানীকে ভালোবাসে না। রাধারানীকে আর সবার কাছে বলতে পারে? বলতে পারে না। তাই সকাল থেকে রাত 12 ঘটিকা পর্যন্ত রাধারানী অপেক্ষায় থাকে। কাদের জন্য? বলে আপনাদের মতো মরমী ভক্তের জন্য। কখন আমার মরমী ভক্তগণ আমার কাছে আসবে, কখন আমি রাধা আমার মনের যন্ত্রণার কথাগুলো, কৃষ্ণ প্রেমের ব্যাকুলতার কথাগুলো আমার মরমী ভক্তের কাছে আমি প্রকাশ। চির সুখী যাওনি প্রভৃতি কখনো ব্যতির বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিশ্বে বুঝিবে সে কিসে, কবু আসি বিশ্বে দমিশে যাবে। এই জগতে যারা ভগবানকে ভালোবেসেছে তারাই তো বুঝতে পারবে রাধারানীর অন্তরের জ্বালা। দুঃখ যার জীবনে নাই সে কখনো দুঃখের দুঃখ বুঝতে পারে না। সর্প যাকে দংশন করে নাই সে কখনো বিশ্বের জ্বালা অনুভব করতে পারে না। তাহলে রাধারানীর মনের কথা তো শুনবে তারা যারা রাধারানীর মনের মতো। রাধারানীর সখী কয়জন? কয়জন সখী বাবা রাধারানী? 64 জন সখী আছে। 8 জন হলো প্রধান সখী, আর এই 8 জন সখীর আবার 8 জন করে সখী আছে যাদেরকে বলা হয় মঞ্জুরি সখী। তাহলে সব মিলিয়ে রাধারানীর 64 জন সখী। কিন্তু এই অভিসারে গোপন কথাগুলো রাধারানী 64 জন সখীর কাছে প্রকাশ করেন। এবং কি
আটজন সখীর কাছে প্রকাশ করেন নাই, প্রকাশ করলেন কার কাছে? বলে একজন সখী, যার নাম হচ্ছে ললিতা, মনের মতো যে, তার কাছে রাধারানী কৃষ্ণ প্রেমের যন্ত্রণার কথাগুলো প্রকাশ করলেন। কিন্তু অভিসারে যাবার গেলে আটজন সখী রাধারানীর সঙ্গের সাথে হবে। তাহলে যাই হোক, আপনারা রাধারানীর মরম সখী হয়ে রাধারানীর মনের কথাগুলো আস্বাদন করবেন, এটাই হচ্ছে আমার নিবেদন। এবার আমরা শ্রীরাম নবদ্বীপে গৌর রূপলীলা আস্বাদন করব। তারপরে সবাই মিলে একবার দুই হাত তুলে আমাদের সঙ্গে একটু সংকীর্তনে বদ্ধ হবেন। হরিবল। সবাই মিলে দুই হাত তুলে একটু কীর্তন করতে হবে।